আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করব। মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ সবকিছুতে একই নিয়মে গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে লিখব গুগল। গুগল লিখে সার্চ দিলে এই পেজটা চলে আসবে। এখানে জিমেল, ইমেজ, সাইন ইন করুন। এখানে একটা ডট ডট ঘর আছে। এখানে গেলে আমরা গুগল অ্যাপ্লিকেশনগুলো পাবো। এখানে চাপ দিলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট। আমরা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই অপশনে যাব। এছাড়া আমরা গুগল অ্যাকাউন্ট তৈরি করলে কী কী সুবিধা পাবো এখানে দিয়ে দিচ্ছে। আমরা সার্চ করতে পারবো, ম্যাপস আছে, জিমেল ব্যবহার করতে পারবো, গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবো, ট্রান্সলেটর ব্যবহার করতে পারবো, প্লে স্টোর থেকে অ্যাপস নামাতে পারবো এবং ব্যবহার করতে পারবো, এবং এছাড়াও আরও অনেক অপশন আছে যা আপনারা পরে দেখতে পাবেন। এখন আমরা অ্যাকাউন্টে যাব। All of Google's working for you. Sorry. Create an account, Google, go to Google account. যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট থাকে তার জন্য এই অপশনে যাবেন, সেটা ওপেন করার জন্য। এখানে ওভারভিউ, প্রাইভেসি টুলস, গুগল অ্যাকাউন্টের পেজ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব আমরা। ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। আমাদের নাম লিখতে হবে। আমি আমার নাম লিখছি। ফার্স্ট নেম দেওয়া হয়ে গেছে, এবার লাস্ট নেম দিতে হবে। এখন আমরা নেক্সটে চাপবো। বেসিক ইনফরমেশন, এন্টার ইউর বার্থডে। আপনার জন্ম তারিখটা লিখতে হবে এখানে। অ্যান্ড জেন্ডার, আপনার পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। পুরুষ হলে মেলে দিতে হবে, মহিলা হলে ফিমেলে দিতে হবে। আমি মেলে দিচ্ছি, আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে নেবেন। নেক্সটে যাবেন। এখানে ওরা কিছু নমুনা দিয়ে দিছে, যেমন চুজ ইউর জিমেল অ্যাড্রেস, পিক এ জিমেল অ্যাড্রেস আর ক্রিয়েট ইউর ওন। আপনি এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা পছন্দ করতে পারেন, অথবা আপনি নতুন একটা আপনার পছন্দ মতো অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে এই অপশনে যাবেন, নেক্সটে চাপবেন, একটা অপশন চলে আসবে আপনার সামনে। আমি এই অপশনটা পছন্দ করতেছি। এখন আমি নেক্সটে যাব। পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে স্ট্রং করে দিতে হবে। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স, আপনাকে মিশিয়ে দিতে হবে অফ লেটার্স, যেমন এবিসিডি, নাম্বারস 1 2 3 4 এবং সিম্বলস যেমন কমা, দাড়ি, প্লাস মাইনাস, বিভিন্ন কিছু হ্যাশট্যাশ। এগুলা একটা করে না, 2-3টা করে দিতে হবে, যেহেতু এস আছে, লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। তাহলে আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দিন। আমিও আমার পছন্দ মতো দিচ্ছি। আবারও একই নাম্বার দিতে হবে আপনাকে কনফার্ম করার জন্য। নেক্সটে চাপ দিব। কনফার্ম ইউ আর নট এ রোবট। আমরা রোবট নয় এটা কনফার্ম করার জন্য গিভ এ ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর ফোন। একটা ফোন নাম্বার দিতে হবে, সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে গুগল থেকে। তারপর গুগল উইল ভেরিফাই দিস নাম্বার ভায়া SMS। গুগল এটা ভেরিফাই করে দিবে। অনেক সময় যদি এমন হয় যে কোনো নাম্বারে লেখা আসছে দিস ফোন নাম্বার ক্যান নট বি ইউজড ফর ভেরিফিকেশন, এমন হতে পারে সে নাম্বারে আগে জিমেল অ্যাড্রেস আছে অনেকগুলো, এখন ওই নাম্বারে আর নতুন করে হবে না। সেক্ষেত্রে আপনার নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। 0 7
এবার নেক্সটে চাপবো। বাউন্ন 874। Enter the 6 digit verification code to confirm you got the text message. আপনার ফোনে যে কোডটা গেছে সেটা এখানে লিখবেন, তারপরে নেক্সটে চাপ দিবেন। অ্যাড রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন, এটা আপনার খুশি। আমি এটা স্কিপ করে যাব। রিভিউর অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আবার একটু চেক করতে বলছে। ইউ ক্যান ইউজ দিস ইনফরমেশন হোয়েন ইউ নিড টু সাইন ইন। সাইন ইন করার সময় এই ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন পড়বে। যেমন আমি তুমি আমরা, নাম আমি তুমি আমরা 99@gmail.com, রিকভারি ফোন নাম্বার এইটা। এবার আমরা নেক্সটে চাপ দিব। প্রাইভেসি অ্যান্ড টার্মস, আমাদের এই পেজটা পরে দেখতে বলতেছে। পড়ার পরে যদি আমরা দেখি সব ঠিকঠাক আছে তাহলে এগ্রিতে চাপ দিব। আই এগ্রি। ওয়েলকাম আমি তুমি আমরা, আমরা অলরেডি গুগল অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখানে দেখাচ্ছে গুগল অ্যাকাউন্টে এটা আমি, এখানে দেখাচ্ছে গুগল অ্যাকাউন্ট আমি তুমি আমরা 99। এখন আপনারা এখানে কি কি অপশন, আসুন আমরা এখন দেখি এই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা কি কি সুবিধা পাব। যেমন এখানে সার্চ, ম্যাপস, নিউজ, এখানে আছে জিমেল। আমরা এখন জিমেল ব্যবহার করতে পারবো। যেমন এখন আমি যদি জিমেইলে চাপ দিই, এখন আমি জিমেইলে প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমার জিমেইলের অ্যাকাউন্টের মাধ্যমে আমি প্রবেশ করলাম জিমেইলে। এখান থেকে এখন আমি ইনবক্স চেক করতে পারবো, এখান থেকে মেইল আদান প্রদান করতে পারবো। এছাড়া এখানে আরও যা যা অপশন আছে, কন্ট্যাক্ট, এখানে আমি কন্ট্যাক্টগুলো রাখতে পারবো। গুগল ড্রাইভ আমাদের 15 GB জায়গা দিবে, যেটা গুগলের কাছেই থাকবে। আমরা ইচ্ছা করলে ছবি, ভিডিও, যেটাই আপনার মন চায় আপনি ওখানে রাখতে পারবেন ফাইল করে করে। কখনো কোনো প্রয়োজন পড়লে আপনি যদি অন্য কোথাও থাকেন যেখান থেকে আপনি কোনো ছবি দরকার আপনার কাছে নাই, আপনি ইচ্ছা করলে ইন্টারনেটের মাধ্যমে গুগল ড্রাইভ থেকে ছবিগুলো ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে ক্যালেন্ডার। প্লে স্টোরে বিভিন্ন সফটওয়্যার থাকে, অ্যাপস থাকে, আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়া ট্রান্সলেটর আছে। ট্রান্সলেটর হচ্ছে আপনি যে কোনো ভাষা এই ট্রান্সলেটরের মধ্যে কপি পেস্ট করে দিলে আপনি যে ভাষা, বাংলা ভাষায় দেখতে চাইলে ওইটা ট্রান্সলেট করে বাংলাতে দিবে অথবা ইংলিশে দিবে। এছাড়াও আরও অপশনস আছে, আপনারা এই গুগলের মাধ্যমে এই সমস্ত অপশনগুলো সুবিধা গ্রহণ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।